হ্যালো বন্ধুরা, নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা চলো আজকে আবারও টিপসের ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কি করলাম বলো তো বন্ধুরা, মেয়ে থেকে একটা নতুন গার্ডার নিয়ে নিলাম। গার্ডার নিয়ে এখানে দেখো আমি ড্রেসগুলোকে ধুয়ে মুঠো বেঁধে নিয়েছি। তো এগুলোকে কি করব চলো তো বন্ধুরা দেখাচ্ছি। এই যে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দেখো আমি ড্রেসগুলোকে দিয়ে দিয়েছি। তো কেন দিয়ে দিয়েছি ড্রেসগুলোকে, আমার শ্বশুর মশাই ভর্তা খেতে ভালোবাসে, তার জন্য আমি সকালবেলার জন্য, শ্বশুরমশাইও খায় আমিও খাই যদিও। তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি ভাতের মধ্যে ওটা দিয়ে। আর এখানে রাতে বেলা ডাল ছিল, ডালটাকে জাল করে নিচ্ছি। তো আমি এখানে ঢেঁড়স সিদ্ধটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো এভাবে যদি তোমরা ঢেঁড়সটাকে সিদ্ধ করো তাহলে কিন্তু তোমাদের সময় কম লাগবে, ঠিক আছে। এখানে ভাতও হবে, তোমার ঢেঁড়স সিদ্ধও হবে, কোনো কিছু হবে না ভাতের, ঠিক আছে বন্ধুরা। তো টিপসটা কেমন লাগলো আমাকে জানাবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে তারপর চলে গেলাম দ্বিতীয় নাম্বার টিপসে। দেখো আমি ঢেঁড়স ভাজি করার জন্য ঢেঁড়স আর পেঁয়াজ কেটে একসাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব। আর এই ঢেঁড়স ভাজিটা করার সময় দেখো একটার সঙ্গে একটা লাছার মতো লেগে যাচ্ছে। তো এই লাছাটা ছাড়াতে কি করবে চলো বলো তো বন্ধুরা। তো 1 টেবিল চামচের মতো হয় তোমার কি করবে বলো তো বন্ধুরা, একটা লেবু মানে নিয়ে লেবুটাকে চিপে দিয়ে দেবে। তারপর দেখবে একটার গায়ে একটা লাগবে না, আর আঠালো ভাবটাও আসবে না, ছেড়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে তাহলে আমার তোমাদের উপকার হবে। চলো বন্ধুরা আরেকটা টিপসে চলে আসলাম। তো ডিম নিয়ে কেন আসলাম বন্ধুরা বলো তো। তো ডিম দিয়ে আবার কি করব তো তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। ডিম দিয়ে কি করব, তো ডিম যখন আমাদের এইভাবে দোকান থেকে সিং কাগজে করে নিয়ে আসে তখন বন্ধুরা আমরা কি করি, এগুলোকে এভাবেই রেখে দিই। তো এভাবে রেখে দেওয়ার কারণে গরমে কিন্তু নষ্ট হয়ে যায় ডিমগুলো, তাই না বন্ধুরা। তো ডিমগুলোকে কি করবে বলো তো বন্ধুরা। এখানে দেখো আমি কি নিয়ে এসেছি, দেখো এখানে বাটিটার মধ্যে কিন্তু চাল নিয়ে এসেছি। তো চালের মধ্যে যাদের ঘরে ফ্রিজ নেই তারা কিন্তু চালের মধ্যে এভাবে যদি ডিমটাকে রাখো তাহলে মাসের পর মাস চলে যাবে, কিন্তু ডিম কিন্তু নষ্ট হবে না, ঠিক আছে বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো, ঠিক আছে বন্ধুরা। যাদের ফ্রিজ নেই তাদের কথা বলছি। আর যাদের ফ্রিজ আছে তারা কি করবে বলো তো বন্ধুরা, ডিমগুলো যখন নিয়ে আসবে দোকান থেকে তখন কি করবে, তখন হচ্ছে ডিমগুলোকে আগে ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে তারপর এরকম সিং কাগজের মধ্যে করে তারপর টাইট করে বেঁধে তারপর ফ্রিজে রেখে দেবে। তারপর দেখবে কিন্তু বন্ধুরা ডিমগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, ঠিক আছে বন্ধুরা। আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমাকে জানাবে বন্ধুরা, ঠিক আছে। তো জানি অনেকেই জানো এই টিপসগুলো, আবার অনেকেই জানো না। তো তার জন্য আমি এই ভিডিওটা করছি। তো বন্ধুরা ভিডিওটার মধ্যে খারাপ কমেন্ট করবে না, ঠিক আছে বন্ধুরা। তো যারা জানো তাদের জন্য না, যারা জানো না তাদের জন্য আমি এই ভিডিওটা করছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা পরবর্তী টিপসে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি চালগুলোকে বাটিতে নিয়ে নিয়েছি। তো আমরা তো প্রত্যেক দিনই ভাত রান্না করতে চালের দরকার হয়, তাই না বন্ধুরা। তো এই চালের মধ্যে তো অনেক সময় অনেক কিছু মিশ্রণ করে, তাই না। তো তার জন্য আমরা কি করব চলো তো বন্ধুরা দেখি। এই চালগুলোকে কি করবে, রান্না করার একটু আগেই কি করবে জল দিয়ে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পর তারপর এভাবে কষলিয়ে ধুয়ে নেবে। তারপর দেখবে এই জলটা কি নোংরা জল বের হয়, কিন্তু এই চাল ধোয়া জলটা কিন্তু ফেলে দেবে না বন্ধুরা। জলটাকে না ফেলে দিয়ে এই জলটাকে গাছের গুঁড়ার মধ্যে দিয়ে দেবে। দেখবে গাছের অনেকটা সারের উপকার হবে, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লাগবে, ঠিক আছে বন্ধুরা। তারপর যখন কষলিয়ে ধুয়ে নেবে তখন তারপর ভাতগুলোও সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আর হচ্ছে তোমার যে ভাতগুলো খেতেও খুব ভালো লাগবে, ঠিক আছে বন্ধুরা। তারপর ভাতটা যখনই বসাবে তখনই ভাতটার মধ্যে চালটা দিয়ে জলটার মধ্যে তারপর একটা নাড়া দিয়ে একটু রান্নার তেল দিয়ে দেবে। দেখবে খুব সুন্দর ঝরঝরে ভাত হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখে আমাকে জানাবে, ঠিক আছে, যদি তোমরা করে থাকো আর কি, তোমাদের কেমন
কেমন উপকারে এসেছে সেটা জানাবে, ঠিক আছে। তারপর দেখো এখানে আমি সয়াবিন নিয়ে এসেছি, সয়াবিন আনলো তোমাদের দাদাভাই, আর আমি এখানে একটা ডিব্বি নিয়ে এসেছি। তো আমরা এইভাবে পুটলায় করে যদি রেখে দিই সয়াবিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, অনেক দিন রাখা যাবে না। তো আমি একটা ডিব্বি নিয়ে নিয়েছি শুকিয়ে, তো এই ধুয়ে শুকিয়ে তারপর দেখো ডিব্বিটার মধ্যে রেখে দেবো এভাবে। রেখে দিয়ে তারপর কি করব চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা। যদি স্কিপ করে দেখো তাহলে টিপসের আগামাথা কিছুই বুঝবে না, ঠিক আছে। তো যদি ভালো লাগে তোমাদের তাহলেই দেখবে, না ভালো লাগলে তো আর দেখার দরকার নেই, তাই না বন্ধুরা। তো দেখো আমি ডিব্বির মধ্যে সবগুলোকে নিয়ে নেব, সবগুলোকে নিয়ে তারপর কি করব টাইট করে মুখটা লাগিয়ে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেব, ঠিক আছে বন্ধুরা। নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিলে খুব ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। তো দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এসেছি পরবর্তী টিপসে। তো চার্জার নিয়ে আসলাম কেন, তোমরা হয়তো বা অবাক হয়ে যাচ্ছ। তো চার্জারটা নিয়ে আসার কারণ দেখো আমার চার্জারের উপরের জায়গাটা কেমন সাদা আর নিচের জায়গাটা কেমন কালো, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কেমন। তো চলো বন্ধুরা এগুলোকে আমি পরিষ্কার করব। দেখতে পাচ্ছ আমি একটা টিস্যু নিয়ে চলে এসেছি, টিস্যুটা দিয়ে দেখো আমরা তো জল দিয়ে আর এটা পরিষ্কার করতে পারবো না, তো আমরা এটাকে কি দিয়ে পরিষ্কার করব, দেখতেই পাচ্ছ আমি টিস্যুটা দিয়ে মাঝে ঘষে তারপর পরিষ্কারটা করছি। তো চলো বন্ধুরা পরিষ্কার করার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে, ঠিক আছে বন্ধুরা। আর নিউ ফ্রেন্ড যারা আসছো আমার ভিডিওটা দেখার জন্য তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যখনই আমি ছোটোখাটো ভিডিও দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যদি কেউ একটু ধরতো আমার এই ইয়োটা তাহলে খুব সুবিধা হতো আমার পরিষ্কার করতে। তো বন্ধুরা তোমাদেরকে আমি পরিষ্কার করে দেখাচ্ছি, তোমরা আমার সাথে থাকো তাহলেই বুঝতে পারবে যে কেমন ময়লা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার টিস্যুটা নতুন টিস্যু নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা কতটা ময়লা হয়েছে বন্ধুরা। তো এই ময়লাগুলো থাকলে ঘরের মধ্যে কেমন লাগে জিনিস দেখতে বলো তো বন্ধুরা। একজন মানুষ আসলেও বলবে মা কি ময়লা হয়েছে জিনিসটা, তাই না। তো তার জন্য আমাদের গৃহিণীদের তো এগুলোই দেখাশোনা করে রাখতে হবে, তাই না বন্ধুরা। তো তার জন্যই আমি পরিষ্কার করে নিচ্ছি জিনিসটাকে। দেখতে পাচ্ছ জিনিসটা কত নোংরা হয়েছে, কতটা কালো হয়েছে। দেখো অর্ধেকটা জায়গা আমি পরিষ্কার করে নিয়েছি আর অর্ধেকটা জায়গা রয়ে গেছে। তো আমার কলকেটটার মধ্যে কলকেট যদিও নেই, তো আমার একটু কলকেটের দরকার আছে, আর একটা ছোট ব্রাশ নিয়ে নিয়েছি মেয়ের নোংরা ব্রাশ। তো দেখতে পাচ্ছ আমি আর অর্ধেকটা জায়গা কিভাবে পরিষ্কার করব তোমরা দেখতে থাকো। তো ভিডিওটা যদি স্কিপ করে দেখো কিন্তু বন্ধুরা আমি বারে বারে বলছি যে কিছুই বুঝতে পারবে না, তো ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ আমি কলকেটের মধ্যে কিন্তু জল টল কিছুই দিইনি, এমনিতেই দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি। আগে মেজে ঘষে নিচ্ছি, তারপর আমি কি করব বন্ধুরা তোমরা দেখতে থাকো কিভাবে পরিষ্কারটা করছি, ঠিক আছে। তো কেউ একজন নেই আমার যে সুতাটাকে টেনে একটু ধরবে, তো আমি নিজে একা হাতেই পরিষ্কারটা করছি বন্ধুরা। তো তার জন্য হচ্ছে তোমার ভিডিওটাও একা হাতেই করছি, কারণ হচ্ছে তোমার কে আর ধরে দেবে বলো। আমি আর আমার মেয়ে চলে গেছে মাস্টারের কাছে, কারণ মেয়ে মাস্টারের কাছে গেছে, এই ফাঁকে আমি ভিডিওগুলো করে নিচ্ছি। কেননা মেয়েটার সামনে থাকলে কথা বলে আর ক্যামেরার সামনে আসার জন্য বায়না করে, ঠিক আছে বন্ধুরা। তো আমি মেজে ঘষে নিয়েছি আর দেখো টিস্যুটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আগে আমার চার্জারটা কেমন ছিল এখন কেমন হয়েছে তোমরা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন পরিষ্কার হয়েছে। তো যদি এই টিপসটা তোমাদের ভালো লেগে থাকে, দুটো টিপস দিলাম, তো এই টিপসটা যদি ভালো লেগে থাকে তো তাহলে তোমরা নিজেরা চেষ্টা করে দেখতে পারো কেমন লাগে। দেখো আমার টিস্যুর কালার কি হয়েছে, আর বলো না বন্ধুরা। তো চলো বন্ধুরা তারপর আবার চলে যাচ্ছি আরেকটা টিপসে, আবারও চার্জার নিয়ে চলে আসলাম। তোমরা কি হাসছো আমার ভিডিওটা দেখে? তো হাসবে না কিন্তু বন্ধুরা, দেখতে থাকো আমি কি করছি, ঠিক আছে। তো চার্জারগুলোকে এভাবে এলোমেলো করে যখন আমরা রাখবো তখন দেখবে চার্জারগুলো অনেকটা জায়গা মেরে নেবে। তারপর আমরা কি করব, এভাবে যদি মুড়ে আমরা রাখি তাহলে কিন্তু একদম জায়গা কম লাগবে, তাই তো বন্ধুরা। আর বোর্ডের মধ্যে সবসময় যদি আমরা রেখে দিই
মানে চার্জার লাগে তাহলে চার্জার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো আমার টিপসগুলো কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবে না বন্ধুরা, বারবার বলছি। আর স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝবে না। দেখতে পাচ্ছ ছোট ছোট হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, তারপর চলো বন্ধুরা আবারও আরেকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এগুলোকে আবারও খুলে নিচ্ছি, খুলে নিয়ে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব আরেকটা টিপস। তো দেখতে থাকো, দেখলেই আশা করি বুঝতে পারবে। তো বলবে আমি পাগল হয়ে গেছি নাকি? না না, আমি পাগল হয়ে যাইনি বন্ধুরা, তোমাদের কাজকে সহজ করার জন্য আমি এই টিপসগুলো বানাচ্ছি। ঠিক আছে, তো মানে যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্য আমি এই টিপসগুলো মানে বলে দিচ্ছি। ঠিক আছে, যখনই চার্জ দেবে তো দেবে, আর যখন চার্জারের দরকার নেই, সকালবেলা তো আমরা মোবাইলে চার্জ দিই, সারাদিন আর বেশি একটা দরকার পড়ে না, তবে আমার কিন্তু দরকার পড়ে সারাদিন ধরতে গেলে। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আমি মেয়ে থেকে একটা গার্ডার নিয়ে নিয়েছি, গার্ডার নিয়ে ওটাকে একসাথেই বেঁধে রেখে দিয়েছি। অনেক সময় দেখা যায় আলাদা আলাদা রাখলে খুঁজে পাওয়া যায় না, বাচ্চা আছে ঘরে, বাচ্চা এখানে ওখানে ফেলে দিতে পারে, ধরতে পারে, তার জন্য এভাবে যদি রেখে দাও তাহলে খুব সুবিধা হবে। দেখতে পাচ্ছ আমি আরেকটা টিপস নিয়ে চলে এসেছি বন্ধুরা, বোতলটাকে নিয়ে এসেছি, কিন্তু তোমাদেরকে সত্যি সত্যি আমি টিপসটা কিন্তু দেখাতে পারলাম না। তো আমাদের রান্নাঘরে তেলের বোতল তো অনেকটা বড় থাকে, তাই তো বন্ধুরা। তো রান্নাঘরের তেলের বোতলটা যখন অনেকটাই বড় থাকে তখন আমরা ওই তেলটা ঢালার সময় অনেকটা পড়ে যায়। তো আমরা কি করব, এটাকে মুখটাকে একটু ছিদ্র করে জলে গরম করে ছিদ্র করে দিলে, তারপর এটার মধ্যে তেল রাখলে, তারপর তেলটাকে টিপে টিপে যখন তুমি সবজি রান্না করবে তখন কিন্তু তোমার তেলটা বেশি পড়ে যাবে না, তো অপচয় থেকে বেঁচে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আজকে কিন্তু আমি আবার মাছটা সেজে গেছি, ব্যাট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ব্যাটটা কেন নিয়ে এসেছি তো তোমরা হয়তো বা কেউ বুঝতে পারছো, কেউ বুঝতে পারছো না। তো চলো আমি তোমাদেরকে বলছি। তো আগেরকার দিনে আমাদের মা মাসিরা বলতো যে বাচ্চাদেরকে কখনো হাত দিয়ে মারবে না। তো ঠিক আছে, বাচ্চাদেরকে হাত দিয়ে মারবো না, কি দিয়ে মারবো, একটা চিকন ব্যাট নিতে বলেছিল। তো একটা ব্যাট নিয়ে নেবে বন্ধুরা, হাত দিয়ে কখনো বাচ্চাদেরকে মারবে না, কেননা জখম খেয়ে যায়, হাত দিয়ে যদি মারো তখন জখম খেয়ে যায়। আর ব্যাট দিয়ে যখনই মারবে তুমি তখনই ব্যথা পাবে, তারপর কিন্তু আর ব্যথা পাবে না। ঠিক আছে বন্ধুরা, তো আমার মতো কারা কারা বাচ্চাদেরকে শাসন করো বলো তো? আমি শাসন না করে তো পারি না, আমার মেয়েটা খুব দুষ্ট জানো তো বন্ধুরা, খুব দুষ্ট। তো চলো বন্ধুরা আরেকটা টিপসে চলে আসলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি অনেকগুলো সিং কাগজ নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা সিং কাগজের টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি, এটা তো কাপড়ের, তো এই ব্যাগটা থাক। আর এগুলোকে দেখো আমি গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। তো গুছিয়ে নিয়ে এগুলোকে আমি কি করব না করব তোমরা দেখতে থাকো, দেখলে আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আজ দুদিন আবার বৃষ্টি নেই, মাঝে দিয়ে বৃষ্টি হয়েছে কিন্তু ঠান্ডা একটুকু পড়েনি, গরমের জায়গাতেই আছে জানো তো বন্ধুরা। তো দেখো আমি কথা বলতে বলতে সবগুলো সিং কাগজকে ভাঁজ করে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভাঁজ করছি, যে যেভাবে পারো ছোট করে ভাঁজ করে নেবে। ঠিক আছে, তো এভাবে ভাঁজ করে নিয়ে হাতের কাছে যদি এই সিং কাগজগুলো রাখো না বন্ধুরা, অনেক কাজে আসবে। ঠিক আছে বন্ধুরা, তো ভাববে যে কি কাজে আসবে, যেমন আমাদের রেশন তুলতে কতগুলো সিং কাগজ লাগে, দেখো ডাল আনতে লাগে, চিনি আনতে লাগে, লবণ আনতে লাগে, আটা আনতে লাগে, অনেকগুলো সিং কাগজের কিন্তু আমাদের দরকার হয়। তার জন্য বলছি বন্ধুরা এই সিং কাগজগুলো কখনো ফেলে দেবে না, এরকমভাবে সযত্নে রেখে দেবে, তাহলে দেখবে কখনো কখনো কাজে লেগে যাবে। তো আমার টিপসটা কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। তো দেখো বন্ধুরা আমি এটাকে কোথায় রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা আমি বিছনার তলায় কত কিছু রেখে দিই। তো এই যে দেখতে পাচ্ছ আমি রেখে দিয়েছি কিন্তু। তো টিপসটা কেমন লাগলো তোমরা আমাকে জানাবে, আশা করি ভালো লাগবে। তারপর দেখো চলে আসলাম আরেকটা টিপসে বন্ধুরা। তো চিরুনিটা ধুবো। ঠিক আছে, তার আগে টিপস শেয়ার করেছিলাম চিরুনি নিয়ে, যে পাউডার দিয়ে পরিষ্কার করেছিলাম, তো আজকে জল দিয়েই পরিষ্কার করে দেখাচ্ছি তোমাদেরকে। তো জলটাকে একটু হালকা গরম করে নিয়েছি,
তারপর এটার মধ্যে চুবিয়ে রাখলাম, সাথে সাথেই চুবিয়ে রেখে দিতে হবে না, দেখো চুবিয়ে তুলে নিলাম আমি। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকো। আমি চিরুনিটাকে কলগেট দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে বন্ধুরা, তারপর তোমরা বলবে যে কেমন হয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু চিরুনিটা ধোয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা ময়লা বেরিয়েছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ময়লা বেরিয়েছে, তোমরা বুঝতে পারছো কি না সেটা আমি জানি না, তবে দেখা যাচ্ছে অনেক ময়লা হয়েছে। দেখতে পাচ্ছ, এই যে এবার দেখা যাচ্ছে বন্ধুরা কত ময়লা হয়েছে। দেখতে পাচ্ছ, ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, সাথে সাথেই কিন্তু তোমরা ধুয়ে নিতে পারবে। চিরুনিটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, আশা করি দেখেই বুঝতে পারছো। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট করে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের শরীরের খেয়াল রেখো। আর সবাই ভিডিও স্কিপ করে দেখো না, সবাই এর সমেত ভিডিও দেখবে। আমিও সবাইকে ফুল সাপোর্ট করব, সাপোর্ট করলে তো সাপোর্ট পাওয়া যায়, তাই তো বন্ধুরা। ঠিক আছে, তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, সি ইউ।